পুনর্বার অবতার প্রয়োজন ও পূর্ব ভাগবত প্রসঙ্গে ত্রিপদী। ত্রেতা যুগে সূর্য বংশে এক বিষ্ণু চতুরাংশে হলো দশরথের নন্দন। দাপরেতে যারা কারাগারে জন্ম বাসুদেব ঘরে যশোদার হৃদয়ে রতন। যোগমায়া প্রভাবে মাতা দেবকীর গর্ভে শ্রবে রোহিণী গর্ভে আকর্ষণ। যোগমায়া আকর্ষণে জন্মিলেন বৃন্দাবনে বলরাম নাম শঙ্কর্ষণ। নন্দর নন্দন যে শশীসুত হল সেই নিত্যানন্দ হইল বলরাম। সেই লীলা সংবরণ খেতর জন্ম ধারণ নিত্যানন্দ হইল নরোত্তম। শ্রী অদ্বৈত রামচন্দ্র শ্রীনিবাস গৌরচন্দ্র তিন প্রভু প্রেম প্রচারিলা। যে জন্যে অবতার পশ্চাতে করি প্রচার ওরা কান্দি কইল শেষ লীলা। যশ পুত্র যশ নাম যত হলো জন্মধাম করিলাম লিখিতে আশায়। রসিক সজ্জন বিজ্ঞ দেহ মোরে এই ভাগ্য মনজ্ঞ নিষ্ফল যেন নয়। মানব কুলে আসিয়ে যশমন্ত সুত হয়ে জন্ম নিল সফলা নগরী। প্রচালিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এ জগৎ ভরি। পয়ার কি ধন্য প্রভুর লীলা এই কলিযুগে সব লীলা হতে ধন্য হলো ভক্তি যোগে। দশরথ গৃহে জন্ম লইয়া শ্রীরাম ভুবর হরণ পূর্ণ ভক্ত মনস্কাম। বৈকুণ্ঠ নয়ক হরি হইল লীলাকারী নন্দের নন্দন কৃষ্ণ গোলক বিহারী। ভূবর হরণ ভক্ত মনোরম্যকারী ভক্ত সঙ্গে প্রেম রস মধুর মাধুরী। তিন শক্তি একত্র হইয়া ভগবান দেবকীর বায়ু গর্ভে দুই শক্তি যান। ব্রহ্মবৈবর্ত পুরাণে মীমাংসা রয়েছে যশোদার গর্ভে মহাবিষ্ণু জন্মি আছে। চারি শক্তি একযোগে হয় কৃষ্ণ লীলা ভাগবতে সুখদেব মীমাংসা করিলা। বহুত প্রমাণ লাগে সেসব লিখিতে অন্যান্য প্রমাণ গ্রন্থে রয়েছে বলিতে। চৈতন্য চরিতামৃত তাহার প্রমাণ বহু যুগ গত পরে এলো ভগবান। নন্দসুত বলে যার ভাগবতে গায় সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। বহুত দাপর কলি আসে আর যায় স্বয়ং অবতার তাতে নাহি হয়। অষ্টবিংশ মন্বন্তর শেষ যেই কলি অবতীর্ণ ভক্ত বৃন্দ লইয়া সকলি। যে দাপরে অন্য শক্তি বিবর্জিত হয়ে গোলক বিহারী লীলা গোকুলে আসিয়ে। দাপরের শেষ যেই কলির সন্ধ্যায় শ্রী গৌরাঙ্গ রূপে প্রভু জন্মে নদিয়ায়। এই সেই কলি এই সেই অবতার অনার্পিত প্রেম ভক্তি অর্পিলায় এবার। সেই তো গৌরাঙ্গ প্রভু এই কলিকালে অবতীর্ণ নদিয়াতে হরি হরি বলে। উৎকলে তেলীলা সাঙ্গ অল্পতে করিল মনের কামনা বহু মনেতে রহিল। চৈতন্য চরিতামৃত মঙ্গলাচরণে প্রভুর মনের কথা লিখিল যতনে। যাচ্ছ সখ্য বাৎসল্য মধুর চারি রস চারিভাবে ভক্ত তার কৃষ্ণ তার বশ। আপনি এই ধর্ম করিবে যজন ইহা দ্বারা করাইবে ভক্তের শিক্ষণ। সন্ন্যাস করিল প্রভু এই ধর্ম লয়ে রাগনুগা প্রেম ভক্তি হাটে বাহুরিয়ে। গৌরিয়ার ভক্ত তার নাই পাইলে শুদ্ধাচার প্রেম ভক্তি নাম ভবাবেশ। 48 বৎস মধ্যে প্রভু দিল ফাঁকি এই তো প্রতিজ্ঞা এক রহিল কো বাকি। কাশীতে বসিয়া সনাতনে শিক্ষা দিলা সনাতনে শিক্ষা কালে অনেক কহিলা। অকামনা প্রেম ভক্তি কেবল রীতি আপনি বা তা কই পারল বর্তাইতি। কেবল রীতি ওই কৃষ্ণে তো ওই কান্তি তার আগে ভক্তি মুক্তি সকলীয় শান্তি।
কৃষ্ণগত প্রাণ হবে কৃষ্ণ সুখে সুখী, কার দেহ লয়ে প্রভু মারে ঝাঁকি ঝুঁকি। কৃষ্ণেতে অর্পিত দেহ কৃষ্ণের, আচুক অন্যের কার্যে নিজ হলো ফের। হাত পা বাহির হয়ে সন্ধিকল ছুটে, কচ্ছপ আকার হয়ে ক্ষণে পইসে পেটে। যদ্যাপি প্রমোর মনে থাকে কোন ভাব, যা দেখিনু তালে খিনু গ্রন্থের যে ভাব। তবে তো প্রভুর মনে কামনা রহিল, অকামনা প্রেম ভক্তি কই পাওয়া গেল। কামনা রহিল আছে দৃষ্টান্ত তাহার, অদ্বৈতের করে ধরি বলে বারবার। বৈকুণ্ঠ আদ্যন নাহি সেই লীলার প্রচার, সে যে করিব লীলা মোরা চমৎকার। তুমি আমি নিত্যানন্দ এই তিনজন, করিব নিগুড় লীলা রস আচ্ছাদন। তুমি হবে রামচন্দ্র আমি শ্রীনিবাস, দাদা নিত্যানন্দ হবে নরোত্তম দাস। শেষ লীলা তিনজন করিল আসিয়া, প্রচারিল প্রেম ভক্তি ক্ষেতর যাইয়া। নিগুড় ভজন লীলা করে তিনজন, ভাগ্যবান ভক্ত যারা করে দর্শন। তাদের ভজন গ্রন্থ পড়ে দেখো ভাই, অকামনা প্রেম ভক্তি তাতে বর্তে নাই। উদ্দেশ্য থাকিয়া পুনঃ আসিয়া ধরায়, ওই প্রেম আচ্ছা দিবে তিনি মহাশয়। সে কারণে অবতার হইল প্রয়োজন, সফলা নগরী যশোমন্তের নন্দন। সচিরনন্দন যবে করে পাঠশালে, পড়ুয়ার সঙ্গে সদা হরি হরি বলে। যে জনানা বলে হরি কর্মসূত্রে মারে, ঠেঙ্গা লয়ে যায় প্রভু তারে মারিবারে। সেই গিয়া করে সায় পাষণ্ড সঙ্গেতে, আইল মারিল মিশ্র সুতে আইল মারিতে। অন্তর্যামী ভগবান জানিলেন চিতে, পেরুপে না পারিলাম হরিনাম দিতে। এবার মাতাকে দিলাম পরিচয়, গ্রহণের বেরি গড়ি দিল মোর পায়। স্বীয় পরিচয় তাহে দিবার কারণে, উদয় হইনু হাত গণকের স্থানে। সে মোরে গনিয়া বলে নন্দের নন্দন, এবে শশী সুত জীব উদ্ধার কারণ। কর্মসূত্রে বদ্ধ জীব না চিনিলি মোরে, গনিয়া দেখিয়া বলে কি হতে পারে। প্রভুগণ তার পূর্বে জন্মে কেবা আমি, ঠিক করি গণনা করো হে দেখি তুমি। গণক বলেন ছিলে অযোধ্যার রাম, কৌশল্যা জননী পিতা দশরথ রাম। দশরথ নাম তুমি ছিলা রামচন্দ্র জগতের মূল, ফিরে বলে গণনা হইয়াছে ভুল। বদ্ধ কর্মসূত্রে জীব উদ্ধারিকা মনে, কাঙাল হইব আমি তাহার কারণে। কেশমুড়ি করা ধরি হইব কাঙাল, পথে পথে মেঘে খাবো হইয়া বেহাল। হাতে ধরি পায়ে ধরি দিব হরিনাম, কাঙাল দেখিয়া মোরে দয়া উপদিবে। চিত্ত দুর্ভূত হয়ে হরিনাম লবে, মুকুন্দ মোরারি আর নিত্যানন্দ লয়ে। কহিলেন মন কথা নিবৃত্তে বসিয়ে, পরে কহিলেন শচী মাতাকে কাঁদিয়া। তাহা শুনি শচী রানী অধৈর্য হইয়া, কহিলেন শচী মাতা বাপরে নিমাই। ছেড়ে যদি যাও রাখিবার সাধ্য নাই। অনেক প্রলব মাতা করিল তাহাতে, সান্ত্বনা করিল মাকে মধুর বাক্যেতে। শচী বলে তুমি যদি মরে ছেড়ে যাবে, ব্রহ্মাণ্ডে তবে আর মাতা কি মানিবে। এ সময় গৌরাঙ্গ করিল অঙ্গীকার, তোমাকে সারিতে মাতা শক্তি কি আমার। শুধিতে নারিব মাতা তব নিরধার, জন্মে জন্মে তব গর্ভে হব অবতার। ধর্ম সংস্থাপনার জীবের উদ্ধার, এরূপে লইব জন্ম আরো দুইবার। তারপর শ্রীনিবাসের রূপে জন্ম নিল, নরোত্তম রূপে নিত্যানন্দ জন্ম নিল। আর এক জন্ম বাকি রহিল প্রভুর, এই সেই অবতার শ্রীহরি ঠাকুর। মহানন্দ চিতানন্দ রচিতে পুস্তক,
পায়ার প্রবন্ধে ছন্দে রচিল তারক। জয় তারক জয় তারক জয় তারক, বলমন শান্তি হরি গুরু চাঁদ সত্যভমতি বোমানন্দে, হরি হরি বলমন